হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। পেনশনারদের মহার্ঘ ভাতা 43% ও নবম পে স্কেল ঘোষণা 12 আগস্ট পে কমিশনের প্রতিবেদন। তো ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নবম জাতীয় পে স্কেল এবং বিশেষ ভাতা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার 12 আগস্ট 2025 থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা চূড়ান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের প্রস্তাব প্রেরণ করেছেন এবং গেজেট প্রকাশের প্রস্তাবনা জানিয়েছেন। বেতন বৃদ্ধির পাশাপাশি নতুনভাবে প্রস্তাবিত বিশেষ গেজেট কর্মচারীদের বেতন কাঠামো একটি নতুন মাত্রা যোগ করেছে। 2015 সালে অষ্টম পে স্কেলে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা। নবম পে স্কেলে সেটি 1 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে বেতন 66,000 টাকা থেকে বেড়ে 85,000 টাকা ও তৃতীয় গ্রেডে 56,000 টাকা থেকে 72,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চতুর্থ গ্রেডে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে 25% থেকে 30% বেতন বৃদ্ধির মাধ্যমে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীদের আর্থিক সুরক্ষা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চম গ্রেডে পরবর্তী গ্রেডগুলোর মধ্যে বেতন বাড়ানো হয়েছে ষষ্ঠ গ্রেডের 35,000 টাকা থেকে 48,000 টাকা এবং সপ্তম গ্রেডে 29,000 টাকা থেকে 41,000 টাকা। যারা অষ্টম গ্রেডে থাকবেন তাদের বেতন 2015 সালের বেতন স্কেলে 23,000 টাকা থেকে 34,000 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়াও নবম পে স্কেলে একইভাবে প্রতিটি গ্রেডের জন্য ভিন্ন ভিন্নভাবে বেতন সাজানো হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে একজন সরকারি কর্মচারী স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে একটি বিশেষ ভাতা যা মূলত মহার্ঘ ভাতা হিসেবে পরিচিত। এই বিশেষ ভাতা প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতনে 10% এবং দশম থেকে 20তম গ্রেডের জন্য 15% নির্ধারণ করা হয়েছে। তবে যেসব কর্মচারী নির্ধারিত হারে ভাতা পাওয়ার পরও 4,000 টাকার কম তাদের জন্য সর্বনিম্ন 4,000 টাকা এবং পেনশনারদের জন্য সর্বনিম্ন 1,000 টাকা বিশেষ ভাতা নিশ্চিত করেছেন মন্ত্রণালয়। সকল কিছু বাস্তবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 12 আগস্ট। তবে এই বিশেষ ভাতার নামকরণ দিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার এটাকে মহার্ঘ ভাতা হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। নাম পরিবর্তনের মাধ্যমে এটি যেন সাংবিধানিকভাবে পে স্কেলের সাথে সরাসরি যুক্ত না হয় এমন কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এটি যেমন দীর্ঘদিনের দাবি আংশিকভাবে পূরণ করছেন, তেমনি অপরদিকে কর্মচারীদের একটি বড় অংশ পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। সরকারি কর্মচারী ফেডারেশন, সচিবালয় ক্লার্ক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন 50% ভাতার দাবি জানিয়েছিলেন দীর্ঘদিন থেকে। আশা করা যাচ্ছে 50% মহার্ঘ ভাতা কার্যকর না হলেও মহার্ঘ ভাতা আংশিকভাবে বৃদ্ধি করা হবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।